আমি যখন চেস করতে পারছি না, আমি টসে জিতে বা হারি, আমি ব্যাটিং নিয়ে নিই। হারলেও তো ব্যাটিং ঘাড়ে চাপাবেই, জিতে ব্যাটিং করে বেশি রান করে দিন, অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যে টিম ম্যানেজমেন্টকে এখন প্রেশার দেওয়া উচিত না প্লেয়ারদের, যে তোমায় 6টা ম্যাচ 6টা জিততে হবে, এরকম কোনো কথা টিম ম্যানেজমেন্টের বলা উচিত না। প্লেয়ারদের নির্ভয়ে ছেড়ে দেওয়া হোক। আজিঙ্কা রাহানেকে মনে হচ্ছে সেই নোটবুক ক্যাপ্টেন, যা মাথায় ধরে রেখেছে তাই। সাডেন প্ল্যান আজিঙ্কা রাহানে তোমাকে মাঠে চেঞ্জ করতে হবে, পরিস্থিতি অনুযায়ী মাঠে চেঞ্জ করতে হবে। হাতে আর সময় কম, আর একটু পরেই হয়তো টস শুরু হয়ে যাবে বা টস হয়েও গেছে হয়তো। তার মধ্যে আমি ভিডিওটা করছি, আমি একটু কাজে বেরিয়েছিলাম। তো আমার মনে হয় যখন কেকেআর ব্যাটে বলে করতে পারছে না বা রান ডিফেন্ড করতে পারছে না, আপনার লখনৌ ম্যাচে রান চেস করতে পারলো না ইডেন গার্ডেনে, গুজরাট ম্যাচে চেস করতে পারলো না, তাহলে প্রথম ব্যাটিং করে নাও। প্রথম ব্যাটিং করে 200 রানের চাপ ওদের ঘাড়ে চাপিয়ে দাও। যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হোক। রাবমেন পাওয়েলকে যেভাবে হোক রাস্তা দেওয়া হোক। লাভলি সেসোদিয়া একটা উইকেট কিপার ব্যাটসম্যান ভালো মারে, তাকে খেলানো হোক। ভেঙ্কটেশ আইয়ার যদি টাকার প্রেশার মাথায় এসে গেছে, পাল্টে মনীষ পান্ডেকে নামানো হোক। ঘুরিয়ে ফিরিয়ে আমাদের যেটুকু শান দেওয়ার মতো ব্যাটসম্যান আছে তাদেরকে নামিয়ে খেলানো হোক। আমার মনে হয় টিমটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলানো উচিত। যেটুকু ব্যাটসম্যান আছে সেইটুকু নিয়ে আমাদের মাঠে নামা হোক। আগে ব্যাটিং করো, যদি মনে হয় রান চেস করতে পারছে না, আমাদের মধ্যে কোনো গলত আছে, রান চেস করে নাও। যেটুকু যা বুঝলাম ইডেন গার্ডেনের প্রথম 3টের মধ্যে 2টো ম্যাচ তো চেস করে আমরা পারলাম না। আরসিবি ম্যাচে ওটা রানের প্রেশার এসে গেছিলো, আমরা ভালো রান করছিলাম, লাস্টের দিকে কেউ করলো না বলে, নাহলে আমরা কিন্তু ওই ম্যাচটাও জিতে যাই। আমরা ভালো রান তুলে দিচ্ছিলাম একটু হলে আরসিবির এগেনস্টে, কিন্তু লাস্টের দিকে আমাদের কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারলো না। প্রথম ব্যাটিং করে নাও, টসে জিতে তুমি ব্যাটিং করো। আজিঙ্কা রাহানে তুমি নোটবুক ক্যাপ্টেন হয়েও না, তুমি মাঠে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। শ্রেয়াস আইয়ার দেখো বিপদে পড়ে কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজন হলে খেলা স্লো করে দাও, স্লো বা রেট হবে, খেলা স্লো। যে ভালো ব্যাটিং করছে তোমাদের মাঠে এরকম সিদ্ধান্ত নিতে হবে। 2003 ওয়ার্ল্ড কাপের সময় সৌরভ গাঙ্গুলি অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম নকআউটের প্রথম ম্যাচের দিকে গোহারান হেরে গেছিল, তারপর আর কোনো ম্যাচে হারিয়ে পুরো মনোবল পাল্টে ফেলেছিল। আজ মুম্বাইকে দেখে শেখো, মুম্বাই প্রথম দিকে 3-4টে ম্যাচ 5টা ম্যাচ হেরে যাচ্ছে, তারপর কিভাবে টিমটা চেঞ্জ করে ফেলছে। আমাদের এত কথা বলার কারণ কি ভাই? কেকেআরের পিছনে একটা টান আছে, নাহলে এই ম্যাচটা আমি এত গালাগাল দেবো, এত কিছু বলবো, দিনের শেষে আবার আমি কেকেআর পাঞ্জাব ম্যাচ টিভিতে দেখতে বসবো, কারণ নামটা কেকেআর যুক্ত আছে। এই কেকেআরের পিছনে 2008 থেকে আমরা পড়ে আছি, সৌরভ গাঙ্গুলির সময় থেকে। তখন থেকে শোয়েব আখতার যখন সেই উইকেট নিয়েছিল মাঠে 133 এগেন্স্টে ফাইট করে, সেই খেলা আমি মাঠে বসে দেখেছি। সুতরাং এই কেকেআরের নামটার প্রতি একটা টান আছে। আমি ওই জন্য বলছি, যদি মনে হয় প্রথম ব্যাটিং করে নাও, প্রথম ব্যাটিং করে নিজের রানটা বাড়িয়ে নাও। নোটবুক ক্যাপ্টেন হয়েও না, ঘুরিয়ে ফিরিয়ে খেলাও। লাভলি সেসোদিয়াকে খেলাও, আঙ্কিত রঘুবংশীকে ওপেনে নামাও। ভালো ভালো প্লেয়ার আছে, তাদেরকে একটু শান দাও। যারা ফর্মে আছে, আজিঙ্কা রাহানে ফর্মে আছে, রঘুবংশী ফর্মে আছে, লাভলি সেসোদিয়াকে নামাও। দরকার হলে মঈন আলীকে আগে পুশ করে দাও, যে তুমি খালি মারো সুনীল নারিনের মতো, রান ঠিক হয়ে যাবে। যাদের মাথায় প্রেশার নেই, যারা ফরেন ব্যাটসম্যান, তারা কিন্তু এসব মাথায় ঘামে না। এই মঈন আলী, রবম্যান পাওয়েল, এদেরকে খেলিয়ে দাও। আরে আর প্রেশার তাদের কেন দেবে যে 6টা ম্যাচে 6টা জিততে হবে, 5টা ম্যাচে 5টা জিততে হবে? নর্মাল খেলা কন্টিনিউ করে যাও, অন্তত মানুষকে দেখাও যে কেকেআর জিতছে। আর চেন্নাইয়ের মতো হয়েও না। চেন্নাই আর যে দুর্গ ছিল, সেই দুর্গকে প্রতিটা প্লেয়ার আসছে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। আজ ইডেনে যদি সেইভাবে শ্রেয়াস আইয়ার প্রতিটা ম্যাচে হারাচ্ছে, ওদের লেজে গোবরে করে দিল কলকাতাকে ওই দিন, আজকেও যদি তাই করে, আমাদের কষ্ট লাগবে না বলো তো? আমি চাই আমাদের এখন সেমিফাইনালের অঙ্ক দেওয়ার দরকার নেই। 6টা ম্যাচে 6টা ম্যাচ জিততে হবে, 5টা ম্যাচে 5টা ম্যাচ, ওই প্রেশার কাউকে তোমরা দিও না। তোমরা শুধু ম্যাচটা অন্তত যেত। অন্তত দিনের শেষে যারা আশা করে খেলা দেখতে যাচ্ছে, তারা যদি বলবে যে কেকেআরকে জিতিয়ে বাড়ি ফিরেছি, কেকেআর জিতেছে, আজ টাকার অঙ্কে যাব না, আজ কোনো অঙ্কে যাব না, আজ মানুষজন এসে বলবে যে হ্যাঁ ম্যাচটা দেখলাম, কেকেআর জিতেছে। পরের ম্যাচে আবার টিকিটের চাপ আসবে যে আমাদের সিএসকে ম্যাচের টিকিট দিন, সিএসকে ম্যাচের কোথায় টিকিট কাটা হবে। মানুষকে একটু কেকেআরকে একটু বলবো, এবছর একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলাও। আমাদের ট্রফি জিতেছি আগেরবার, এবছর খারাপ অবস্থা হতেই পারে। যারা টাকার অঙ্ক পেয়ে গেছে তারা ফর্মে নেই। রিঙ্কু সিং এবছর সেরকম খেলতে পারছে না, একটা ম্যাচ লখনৌর এগেনস্টে ভালো খেলেছে, পরে নামানো হয়েছে। আর ভেঙ্কটেশ আইয়ার তো ব্যাটে বলে লাগাতে পারছে না, যেন স্পিনই খেলতে পারে না। তো তাদের ঘুরিয়ে ফিরিয়ে একটু, যারা এই চাপের মধ্যে নেই, তাদেরকে নিয়ে নেওয়া হোক না। রাবম্যান পাওয়েল, মনীষ পান্ডে, সুযোগ তো সবাই দেওয়া উচিত। এই গুরবাজ কি একটা সুযোগ দিয়ে শেষ? আমার মনে হয় টস শুরু হবে, ব্যাটিং নিয়ে নাও, মনোবল ভালো থাকো, চাঙ্গা মনোবল নিয়ে মাঠে নেমে যাও। যা হবে মাঠে বুঝে নাও, কোনো ব্যাপার নেই, আমি লড়ে নেবো।
KKR মানে KKR আমরা জিতবো, কথা দেয় না করবো লড়বো জিতবো, এর 6টা ম্যাচে আমরা কিন্তু করবো লড়বো জিতবো, এই প্রতিজ্ঞা নিয়ে অন্তত মাঠে নামবো। একটা সাপোর্টার হিসেবে বলছি, যা হয়েছে ভুলে যাও, যা হবে সব ভুলে যাও, পাস্ট ভুলে যাও, ফিউচার ভুলে যাও, প্রেজেন্ট কি হবে একদম ওই সেই নিয়ে চলো গো।